হ্যালো নতুন ফরেক্স ট্রেডাররা ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। সো এভরিওয়ান, আজকে আমরা শিখব ডোজি কি এবং এর বিস্তারিত। সো তাহলে চলুন শুরু করা যাক। সো এভরিওয়ান, আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে ডোজি কি। ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা অন্যতম রূপ। ক্যান্ডেলস্টিক কি তা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যা আপনারা এইখান থেকে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগতে পারে, ডোজি কেমন করে তৈরি হয় এবং এটা দেখতে কেমন। বন্ধুরা জেনে রাখুন, ডোজি যখন তৈরি হয় তখন এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস এক সমান হয়ে থাকে। ডোজি চার ধরনের হয়ে থাকে। প্রথমে হচ্ছে গ্র্যাভস্টোন ডোজি, দ্বিতীয়টি হচ্ছে ড্রাগনফ্লাই ডোজি, তৃতীয়টি হচ্ছে লং লেগ ডোজি এবং চতুর্থটি হচ্ছে ফোর প্রাইস ডোজি। আগেই আপনাদের বলেছি ডোজির ওপেন প্রাইস ও ক্লোজ প্রাইস এক সমান হয় এবং এখানে চারটি ওই একই রকম হয়ে থাকে। এই নামগুলো খুব কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, তবে আমার বিশ্বাস আপনারা যদি এটা কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে এই নামগুলো মনে থাকবে নিশ্চিত। সো এভরিওয়ান, আমরা এতক্ষণ ডোজি সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো ডোজি কেমন করে কাজ করে। ডোজিকে যদি আপনি ইন্টারডে চার্টে দেখেন তবে একটা কথা মাথায় রাখবেন, যেন চার্টে ডোজি হাই বানাবে অথবা ল বানাবে, তবেই ডোজির কার্যকারিতা ঠিক থাকবে। আর যদি আপনি ডোজিকে হিস্টোরিক্যাল চার্টে দেখে থাকেন তবে ওইখানে তা 25 দিনের হাই বানিয়েছে এমনটা হতে হবে এবং 25 দিনের ল বানিয়েছে এমনটা হতে হবে, তবেই ডোজি কাজ করবে। ডোজি যদি চার্টের মধ্যখানে দেখা যায় তবে সেটার কোনো কার্যকারিতা থাকে না, এটাও মাথায় রাখতে হবে। এবার আমরা কথা বলবো গ্রেভস্টোন ডোজি নিয়ে। এই গ্রেভস্টোন ডোজি বাজারের মন্দাভাব বা নিম্নগতি প্রদর্শন করে থাকে এবং এর অর্থ এই যে কোনো বস্তুর তেজি বা ঊর্ধ্বগতি শেষ হয়েছে এবং এখন থেকে মন্দাভাব বা নিম্নগতি শুরু হবে। সো এভরিওয়ান, তাহলে চলুন আমরা চার্টে গিয়ে এখন এই গ্রেভস্টোন ডোজিটাকে এক্সপ্লেন করি। সো এভরিওয়ান, লক্ষ্য করে দেখুন, ডোজি চার্টের উপরে হাই বানিয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলে তা নিচের দিকে নামা শুরু করেছে। এখন কথা হলো, এখান থেকে আমরা ট্রেড কেমন করে নিব বা কনফার্মেশন কেমন করে পাবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন, ডোজির প্রথমে যে ক্যান্ডেল আছে অর্থাৎ পূর্ববর্তী ক্যান্ডেলের যে ল আছে, দাম ওই ক্যান্ডেলের ল এর নিচে যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। যদি ডোজির পরবর্তী ক্যান্ডেলগুলো ওই পূর্ববর্তী ক্যান্ডেলের ল এর নিচে দাম ক্লোজ করে তখন আমরা ট্রেড নিব এবং ডোজির হাইয়ের উপর স্টপ লস ব্যবহার করব। এখন কথা হলো, কতক্ষণ ওই ট্রেডটা আমরা ধরে রাখবো বা ট্রেড প্রফিট করব। মনে রাখবেন, যতক্ষণ মার্কেটে আমরা কোনো রিভার্সাল সিগন্যাল না দেখব ততক্ষণ আমরা ওই ট্রেড ধরে রাখব। সো এভরিওয়ান, তাহলে আমরা খুব সহজে গ্র্যাভস্টোন ডোজির বিষয়ে জেনে গেলাম। ড্রাগনফ্লাই ডোজি বাজারের তেজি বা মূল্যের ঊর্ধ্বগতি প্রদর্শন করে থাকে। এর অর্থ হলো এই যে কোনো বস্তুর মন্দা বা নিম্নগতি শেষ হয়েছে এবং এখন তেজি বা ঊর্ধ্বগতি শুরু হবে। আসুন এটাকে এখন আমরা চার্টে দেখব। লক্ষ্য করে দেখুন, ডোজি চার্টের নিচে ল বানাচ্ছে এবং পরবর্তী ক্যান্ডেলে তা উপরের দিকে ওঠা শুরু করেছে। এখন এইখান থেকে আমরা কিভাবে ট্রেড নিব এবং এর কনফার্মেশন আমরা কিভাবে পাবো, তাহলে চলুন সেটা আমরা জানি। এখানে লক্ষ্য করুন, ডোজি এর পূর্ববর্তী যে বেরিশ ক্যান্ডেলটা আছে সেটার হাইকে ক্লোজ করে ডোজির পরবর্তী যে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা ওই পূর্ববর্তী ক্যান্ডেলের হাইকে ক্লোজ করেছে এবং এটাই একটা কনফার্মেশন এবং আমরা এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল থেকে বাই এন্ট্রি নিতে পারবো এবং ডোজির শ্যাডোর নিচে আমরা স্টপ লস লাগাবো। এবং এইখানে একইভাবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে মার্কেট যতক্ষণ না পর্যন্ত কোনো রিভার্সাল সিগন্যাল আমাদের দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রফিট চলমান রাখবো। সো এভরিওয়ান, খুব সহজে আমরা ড্রাগনফ্লাই ডোজি সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা জানবো তৃতীয় ক্যান্ডেলস্টিক
অর্থাৎ লং ল্যাগ ডোজি সম্পর্কে। এই ডোজির উপরে এবং নিচে শ্যাডো এক সমান হয়ে থাকে। এই ডোজি মার্কেটের অনিশ্চিত অবস্থা প্রকাশ করে। তাহলে আসুন এটাকে আমরা একটা চার্টে দেখি। যখন ওই চার্টে এমন ডোজি দেখা যায় তখন বাজারে কিছুক্ষণ বা কিছুদিন পর্যন্ত সীমিত রেঞ্জের মধ্যে দামের ওঠানামা চলতে থাকে। তাই এমন পরিস্থিতিতে যতক্ষণ না পর্যন্ত মার্কেটের ট্রেন্ড লক্ষণীয় ততক্ষণ পর্যন্ত ট্রেড না করাই ভালো। এই ডোজি যেখানেই দেখা যাবে সেটাকে আমরা নো ট্রেড জোন হিসেবে চিহ্নিত করতে পারি। সো এভরিওয়ান, এখন আমরা 4 নাম্বার ডোজি অর্থাৎ 4 প্রাইস ডোজি সম্পর্কে জানব। এই ডোজি মাইনাস চিহ্নর মতো দেখতে, যা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। চার্টে এটা তেমন কোনো গুরুত্ব বহন করে না, তাই এটাকে আমরা অর্থহীন ডোজিও বলে থাকি। এটা চার্টে দেখা গেলে তা মার্কেটের ট্রেন্ডের উপর কোনো প্রভাব ফেলে না, তবে সচরাচর এমন ডোজি চার্টে দেখাও যায় না। সো বন্ধুরা, আজকে আমরা ডোজি সম্পর্কে জানলাম। আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো নতুন ফরেক্স ট্রেডাররা, পরবর্তী ভিডিওতে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সো কথা হবে ওই ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।